এআই কিভাবে আপনার প্রশ্নের উত্তর দেয়, এই একটা জিনিস বুঝে গেলে পুরো এআই দুনিয়া আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই শব্দটা আজকাল সব জায়গায়, কিন্তু আসলে এটা কি আর কিভাবে কাজ করে? অনেকেই মনে করেন এটা শুধু রোবট আর সায়েন্স ফিকশন, কিন্তু সত্যিটা আরো অনেক বড়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি, এর পেছনের মূল ধারণাগুলো কি কি, এবং এটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে। শুধু তাই নয়, আমরা দেখব কিভাবে এআই বিভিন্ন কাজ করছে যা কিছুদিন আগেও মানুষের একচেটিয়া ছিল। আর ভিডিওর শেষে থাকছে একটি বোনাস টিপস যা এআই কে আপনার কাজে লাগাতে সাহায্য করবে। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমেন এআই বাংলা স্টুডিওতে। আমি আমান। আজ আমরা জানবো এআই আসলে কি, সায়েন্স নাকি রোবট, একদম সহজ বাংলায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। লেটস স্টার্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আসলে কি? সহজ কথায়, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মেশিন বা কম্পিউটার সিস্টেমের এমন এক ক্ষমতা যা মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সমস্যা সমাধান করতে পারে। এটা কোনো জাদু নয়, বরং ডেটা, অ্যালগোরিদম এবং শক্তিশালী কম্পিউটিং এর সমন্বয়। ভাবুন তো, আপনার ফোনটা যখন আপনার মুখের ভাষা বোঝে বা যখন কোনো অ্যাপ আপনাকে আপনার পছন্দের জিনিস সাজেস্ট করে, এইসব কিছুর পেছনেই আছে এআই। এর মূল লক্ষ্য হলো এমন সিস্টেম তৈরি করা যা বুদ্ধিমান আচরণ করতে পারে। এআই এর দুটো প্রধান দিক আছে: শেখা, লার্নিং, এবং সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন মেকিং। মেশিন লার্নিং, এটা এআই এর সবচেয়ে পরিচিত শাখা। এখানে কম্পিউটারকে প্রচুর ডেটা দিয়ে শেখানো হয়। ডেটা দেখে সে প্যাটার্ন খুঁজে বের করে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় বা ভবিষ্যৎবাণী করে। ধরুন, আপনি হাজার হাজার বিড়ালের ছবি এআই কে দেখালে সে একসময় নতুন একটি ছবি দেখে বলে দিতে পারবে সেটা বিড়াল কিনা। এটাই হলো মেশিন লার্নিং। আর ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি উন্নত রূপ যা মানুষের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করে। এটি আরো জটিল প্যাটার্ন এবং ডেটা বিশ্লেষণ করতে পারে, যেমন মানুষের ভাষা বোঝা বা ছবি তৈরি করা। এআই কিভাবে কাজ করে? ডেটা এর কাজের প্রক্রিয়াটা মূলত তিনটি ধাপে হয়। প্রথমে ডেটা ইনপুট হয়, তারপর অ্যালগোরিদম প্রসেস করে এবং শেষে আউটপুট জেনারেট হয়। ডেটা সংগ্রহ, ডেটা কালেকশন। এআই কে শেখানোর জন্য প্রচুর ডেটার প্রয়োজন হয়। এই ডেটা হতে পারে টেক্সট, ছবি, ভিডিও বা অন্য কোনো তথ্য। ডেটা যত ভালো এবং বেশি হবে, এআই তত নির্ভুল হবে। ডেটা সংগ্রহ, ডেটাগুলো একটি বিশেষ অ্যালগোরিদমের মাধ্যমে প্রসেস করা হয়। এই অ্যালগোরিদমই হলো এআই এর মস্তিষ্ক, যা ডেটা থেকে শেখে এবং প্যাটার্ন শনাক্ত করে। শেখা এবং বিশ্লেষণের পর এআই একটি আউটপুট দেয়। এটা হতে পারে একটি ওয়ার্ক, একটি সুপারিশ, একটি ছবি বা কোনো কাজ সম্পন্ন করা। উদাহরণস্বরূপ একটি চ্যাটবট রেসপন্স, এরপর একটি প্রোডাক্ট রিকমেন্ডেশন এবং সবশেষে একটি জেনারেটেড ইমেজ। এআই আমাদের জীবনে কোথায় কোথায়? আপনি হয়তো ভাবছেন এআই তো শুধু বড় বড় কোম্পানির ব্যাপার, কিন্তু সত্যিটা হলো এআই আমাদের চারপাশেই রয়েছে। যেমন চ্যাটবটে আপনার প্রশ্নের উত্তর দেয়, পণ্য সুপারিশ করে বা ছবি তৈরি করে দেয়। স্মার্টফোন আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি, ফেস রিকগনিশন, ক্যামেরা ফিল্টার সবই এআই ব্যবহার করে। বিনোদন, নেটফ্লিক্স বা ইউটিউব যখন আপনাকে পছন্দের মুভি বা ভিডিও সাজেস্ট করে, সেটা এআই এর কাজ। স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়, ঔষধ আবিষ্কার এবং ব্যক্তিগত স্বাস্থ্য পর্যবেক্ষণে এআই বিপ্লব আনছে। পরিবহন, সেলফ ড্রাইভিং কার এবং ট্রাফিক ম্যানেজমেন্টে এআই ব্যবহৃত হচ্ছে। যোগাযোগ, ইমেল স্প্যাম ফিল্টার করা থেকে শুরু করে ভীষণ কিছুতে এআই। এআই শুধু ভবিষ্যৎ নয়, বর্তমান। এআই কি সব কাজ মানুষের চেয়ে ভালো করতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। এআই অনেক কাজে মানুষ চেয়ে দ্রুত এবং নির্ভুল হতে পারে, বিশেষ করে ডেটা নির্ভর কাজে। কিন্তু সৃজনশীলতা ও দোয়ানুজাত ক্ষেত্রে মানুষের বিকল্প এখনো এআই নয়, বরং এআই মানুষের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করছে। যেমন একজন ডাক্তার এআই ব্যবহার করে দ্রুত রোগ নির্ণয় করতে পারেন, অথবা একজন শিল্পী এআই টুল ব্যবহার করে নতুন ধরনের শিল্প তৈরি করতে পারেন। এআই এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং দ্রুত পরিবর্তনশীল। নতুন নতুন গবেষণা এবং অ্যাপ্লিকেশন প্রতিদিনই আসছে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রযুক্তিকে বোঝা এবং এর সাথে খাপ খাইয়ে নেওয়া। ভয় পাওয়ার কিছু নেই, বরং একে কাজে লাগানোর উপায় খুঁজতে হবে। বোনাস টিপস: এআই কে কাজে লাগান। আজকের দিনে এআই টুল ব্যবহার করা খুবই সহজ। আপনি যদি লেখালেখি করেন, তাহলে চ্যাটজিপিটি বা গুগল বারের মতো টুল ব্যবহার করে আইডিয়া জেনারেট করুন। জেনারেট করতে পারেন বা লেখাকে আরো উন্নত করতে পারেন, ও যে মিডজর্নি বা ডলি ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করে দেখুন, আপনার কাজের গতি এবং মান দুটোই বেড়ে যাবে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আপনার কি ধারণা? এআই এর কোন ব্যবহারটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? নিচে কমেন্ট করে আমাকে জানান। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এআই এবং প্রযুক্তির এমন আরো অনেক বিষয় নিয়ে আসব। আজ এ পর্যন্তই। আশা করি কৃত্রিম বুদ্ধিমত্তা কি এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা করব। দেখতে থাকুন।